হকার উচ্ছেদ ও রেল কলোনিতে জলের লাইন বিচ্ছেদ করার প্রতিবাদে শনিবার বেলায় নৈহাটিতে প্রতিবাদ মিছিল করল তৃণমূল শ্রমিক সংগঠন INTTUC। এদিন প্রতিবাদী মিছিল থেকে তৃণমূল শ্রমিক ইউনিয়নের নেতারা সাফ জানিয়ে দেন, পেটে লাথি মেরে উন্নয়ন করা যাবে না। হকার ভাইদের কাছ থেকে ভাড়া নিয়ে ওদের জীবিকা সুনিশ্চিত করতে হবে। রেল কলোনির বাসিন্দাদের পুনর্বাসন দিয়ে উচ্ছেদ করা যাবে। জোর করে উচ্ছেদের চেষ্টা করলে লাগাতার আন্দোলনে সামিল হবে তৃণমূল শ্রমিক ইউনিয়ন। সমস্যা হচ্ছে এখন আমাদের জলের লাইন কেটে দিচ্ছে, এরপরে কারেন্ট কেটে দেবে, সময় যে কোয়ার্টার ভাঙারও উদ্যোগটা নিয়েছে ওরা। আমরা অসহায় মানুষ, এরা সবাই আমরা কোথায় যাবো? না, রেল কর্তৃপক্ষে যাচ্ছি এখন আমরা। এই মুহূর্তে কি লাইন কেটে দিয়েছে? এই মুহূর্তে জল কেটে দিয়েছে। আসল হচ্ছে জল দিয়ে মানুষের জীবন বাঁচে, সেটাই কেটে দিয়েছে। তাহলে মানুষ কি করে থাকবে? আমরা চাইছি মানে সব ফুর্তি ভাবে থাকবো, আমরা সবাই মিলে সহযোগিতা করে আমাদের সঙ্গে। আমাদের যদি উঠেই যেতে হয় তাহলে আমাদের কিছু গুছিয়ে দিয়ে উঠাক। একদম, হ্যাঁ একদম। আমার নাম রিনা দত্ত। নৈহাটি বিধানসভা INTTUC সভাপতি বিষ্ণু অধিকারীর নেতৃত্বে রেল কলোনি এরিয়ায় যারা দীর্ঘ 50 বছরের উপর বসবাস করছে এবং রেলওয়ে স্টেশনে যারা হকারি করছে, রেল কর্তৃপক্ষে তাদের উচ্ছেদ করবার একটা পরিকল্পনা গ্রহণ করেছে। তারই প্রতিরোধে আজকের এই সুবিচার মিছিল আমরা নৈহাটি রাধাবল্লভতলা থেকে বিভিন্ন রেলওয়ে কলোনির পথ পরিক্রমা করে এই মুহূর্তে আমরা স্টেশন চত্বরে এসেছি। আমাদের একটাই কথা, রেল যদি উন্নয়ন করতে চায় উন্নয়ন করুক, আমরা উন্নয়নের পক্ষে, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পক্ষে। কিন্তু আপনারা জানেন যে রেলের যে বরদা ব্রিজ, সেটা সংস্কারের সময় তার পাশে যে ঝুপড়িবাসী তাদের কিন্তু আমরা পুনর্বাসন দিয়ে তবে আমরা বরদা ব্রিজটাকে সংস্কার করেছি। ঠিক তেমনি ভাবে আমরা আজকে INTTUCর পক্ষ থেকে রেল কর্তৃপক্ষের কাছে দাবি করছি যে যারা দীর্ঘ 50 বছর ধরে রেল কলোনি এরিয়ায় বাস করছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে তাদের উচ্ছেদ করুক, ডেভেলপমেন্ট করুক, আমরা সাথে থাকবো। এবং তার পাশাপাশি যারা তাদের জীবিকা এবং সংসার নির্বাহ করছে এই রেলওয়ে প্ল্যাটফর্মে হকারি করে দীর্ঘদিন যাবৎ, তাদেরকে উচ্ছেদের বিরুদ্ধে আমাদের লড়াই। আমরা একটাই বক্তব্য, যে কোনো উন্নয়নের সাথে আমরা আছি, সেটা কেন্দ্রীয় সরকার হোক, রাজ্য সরকার হোক। কিন্তু একটাই কথা, যারা দীর্ঘদিন এই এলাকায় বসবাস করছে, যারা দীর্ঘদিন এই রেলওয়ে প্ল্যাটফর্মে হকারি করছে, তাদের পুনর্বাসন না দিলে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। দিনকে দিন আমাদের আন্দোলন তীব্র থেকে তীব্রতর করার শপথ নিয়ে আজকে আমরা এই প্রতিরোধ মিছিল করার। দেখুন, যা বলার আজকে মিছিল বলছে, যা বলার এখানে দাঁড়ানো এই কোয়ার্টার অঞ্চলের মানুষ থেকে শুরু করে রেলওয়ে হকার প্রত্যেকটা তার যার যা বক্তব্য স্লোগানে আপনি শুনতে পাচ্ছেন। আমরা ওই উন্নয়নের বিরুদ্ধে আছি যেখানে এক শ্রেণীর মানুষকে মেরে দিয়ে, পায়ে চাপা মেরে দিয়ে উন্নয়নের নামে আদানি বড় বড় গোষ্ঠীকে আনা হচ্ছে প্ল্যাটফর্মে। আমরা উন্নয়নের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়ছে, আমরা লড়বো। আমরা বাংলার মডেলকে অনুসরণ করি। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় যে মডেল নিয়ে বাংলাকে সামনের দিনে এনেছেন, সেই মডেলকে আমরা বলছি। রেল প্রশাসনের কাছে আমরা ডেপুটেশন দিয়েছি, আপনি তো সেদিন প্রত্যেকজন সাংবাদিক ছিলেন। এদের একটা পুনর্বাসনের ব্যবস্থা করা হোক, যারা রেল কলোনিতে থাকে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। আর হকারদের কিভাবে আইনি বৈধতামূলকের মাধ্যমে তারা একটা মাসিক থেকে শুরু করে সব রকম ভাবে সহযোগিতা করতে উচ্ছেদে রাজি আছে, কিন্তু উচ্ছেদের বিরুদ্ধে। আমরা উচ্ছেদ মানছি না। এই অঞ্চলের মানুষকে রেল প্রশাসন যেটা ভাবছে বিজেপি দালালি করে সবাইকে তুলে দিয়ে রিলায়েন্স বড় বড় গোষ্ঠীকে খুশি করবে, এটা বাংলার মাটিতে সম্ভব না। আজকে সবাই INTTUCর পক্ষ থেকে দেখলেন, এখনো নৈহাটির সমগ্র রাজনীতি বাকি রয়েছে। কারণ এদের সাথে নৈহাটি তৃণমূল কংগ্রেস জড়িত আছে। প্রত্যেকজন হকার ভাইদের সাথে, রেল কলোনির সাথে নৈহাটি সকলের প্রিয় মানুষ পার্থ ভৌমিক বিধায়ক তিনি আছেন। অতএব ভাবতে হবে সামনের দিনে লড়াই আরো গুরুতর জোর হবে। কিন্তু কোন রকম ভাবে যে রেল প্রশাসন অত্যাচার শুরু করেছে, জলের লাইন কেটে দেওয়া, লাইনের লাইন কেটে দেওয়া, অসভ্যতামি করা, রেল কলোনি যেটা রাস্তা হতে না দেওয়া, এরকম অসভ্যতামি বর্বরতা মানব না। সামনের দিন মহিলারা জবাব দেবে। রাস্তা মহিলারা দাঁড়িয়ে থেকে মিউনিসিপ্যালিটি রাস্তা করবে, মহিলারা দাঁড়িয়ে থাকবে। রেল প্রশাসন যদি ভাবে বিজেপি দালালি করবে, তার জবাব এই অঞ্চলের মানুষ, এই প্ল্যাটফর্মের হকার, তারা সকলের সমবেত হয়ে জবাব দেবে।